আসসালামু আলাইকুম। সম্প্রতি পাশ হওয়া ব্যাংক রেজুলেশন আইন 2026 নিয়ে দেশে যে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে তার মূলে রয়েছে এই আইনের 18 এর ক ধারা। আইনটি কি বলছে, সমস্যা কোথায় এবং কেন এটি নিয়ে বিশেষজ্ঞ মহলে এত বিতর্ক, আজকের ভিডিওতে আলোচনা করব। সহজ কথায়, কোনো ব্যাংক যখন দেউলিয়া হওয়ার পথে যায় বা গ্রাহকের টাকা ফেরত দেওয়ার সক্ষমতা হারায়, তখন সেই ব্যাংককে টেনে তোলার জন্য বা অন্য কোনো সবল ব্যাংকের সাথে একীভূত করার আইনি প্রক্রিয়াই হলো রেজুলেশন। 2025-এ অন্তর্বর্তী সরকারের সময় আসা অধ্যাদেশটির মূল সুর ছিল যারা ব্যাংক লুটপাট করেছে তাদের সরিয়ে ব্যাংককে রক্ষা করা। সেখানে সাবেক বিতর্কিত মালিকদের ফেরার কোনো পথ ছিল না। সম্প্রতি সংসদে যখন এটি পূর্ণাঙ্গ আইন হিসেবে পাশ হয়, তখন সেখানে 18 এর ক নামে একটি নতুন ধারা যুক্ত করা হয়। আলোচিত 18 এর ক ধারায় বলা হয়েছে যে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে একীভূত বা সংকটাপন্ন ব্যাংকের পূর্ববর্তী শেয়ারধারীর পুনরায় মালিকানা গ্রহণের জন্য আবেদন করতে পারবেন। তবে মূল শর্তগুলো হলো, সাবেক মালিকরা মোট অর্থের মাত্র 7.5% অগ্রিম জমা দিয়ে ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার আবেদন করতে পারবেন। বাকি 92.5% অর্থ তারা আগামী 2 বছরের মধ্যে পরিশোধ করার সুযোগ পাবেন। এই বিশাল অঙ্কের উপর সুদের হার ধরা হয়েছে মাত্র 10% সরল সুদ। এছাড়াও রয়েছে ব্যাংকের আর্থিক সক্ষমতা পুনর্গঠনের অঙ্গীকার করতে হবে, বাংলাদেশ ব্যাংকে নির্ধারিত অন্যান্য শর্ত মানতে হবে। অর্থাৎ আইন একটি কাঠামো দিয়েছে যার মাধ্যমে পূর্ববর্তী মালিকরা নির্দিষ্ট শর্ত পূরণ করে পুনরায় যুক্ত হতে পারে। সবাই কেন এই আইনটিকে লুটেরার পুনর্বাসন বলছে, তার পিছনে কিছু যৌক্তিক কারণ দেখাচ্ছে তারা। 1 নাম্বার হচ্ছে, যেসব মালিকদের অব্যবস্থাপনায় ব্যাংক দেউলিয়ার পথে, তারাই যদি আবার ক্ষমতায় ফেরেন তবে সাধারণ আমানতকারী কি সেই ব্যাংকের টাকা রাখতে নিরাপদ বোধ করবেন। দ্বিতীয়ত, বাংলাদেশ ব্যাংক এবং টিআইবির মতো সংস্থাগুলো বলছে যারা ব্যাংক ধ্বংসের জন্য দায়ী তাদের হাতেই আবার দায়িত্ব তুলে দেওয়ার মানে হলো অপরাধকে পুরস্কৃত করা। তৃতীয়ত, সাধারণ মানুষ ব্যাংক থেকে ঋণ নিলে তা পরিশোধে কঠোর হতে হয়, এমনকি ঘরবাড়ি নিলাম হয়, কিন্তু বড় ঋণ খেলাপি বা ব্যাংক মালিকদের ক্ষেত্রে মাত্র 7.5% টাকা দিয়ে মালিকানা ফেরত পাওয়ার সুযোগ দেওয়াটা আইনের সমতার পরিপন্থী মনে হচ্ছে তাদের। সরকার পক্ষ থেকে বলা হচ্ছে এই আইনের উদ্দেশ্য হলো সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর পুনর্গঠন, আর্থিক খাতে স্থিতিশীলতা আনা, বিনিয়োগ ও ব্যবস্থাপনায় নতুন সুযোগ তৈরি করা। অর্থাৎ আইনটি একটি পুনর্গঠন কাঠামো হিসেবে উপস্থাপন করা হয়েছে। আইনটি একটি নির্দিষ্ট প্রক্রিয়া নির্ধারণ করেছে, যেখানে প্রথমে আবেদন করতে হবে, আবেদনগুলো যাচাই বাছাই হবে, এরপরে অনুমোদন পাবে। এই ধাপগুলো খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংকের উপর পর্যবেক্ষণ ও শর্ত আরোপের দায়িত্ব দেওয়া হয়েছে, তাই বাস্তবে এই আইন কিভাবে কার্যকর হবে তা অনেকাংশে নির্ভর করবে এর প্রয়োগের উপরে। আইনটি একটি সুযোগ ও কাঠামো তৈরি করছে, কিন্তু সেই কাঠামো ব্যবহার এবং বাস্তব প্রয়োগই নির্ধারণ করবে এর ফলাফল কি হবে। এই কারণেই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। কেউ এটি সুযোগ হিসেবে দেখছেন, কেউ ঝুঁকি হিসেবে দেখছেন। একজন সচেতন নাগরিক হিসেবে গুরুত্বপূর্ণ হলো আইন কি বলছে তা জানা এবং বাস্তবে কি হচ্ছে তা পর্যবেক্ষণ করা। এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে জানান। ধন্যবাদ।